কিছুক্ষণ আগে আমার স্বামী শাপলা নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। আমি জুলি, আমার স্বামীর নাম সুমন। আর যে মেয়েটাকে আমার স্বামী বিয়ে করেছে তার নাম শাপলা। যে মানুষটার সাথে আমি 3 বছর যাবৎ ঘর করে আসছি, আর আজ সেই মানুষটাই কিনা আমাকে কিছু না বলে না জানিয়ে হুট করেই বিয়ে করে নিল। আমি এখনো জানি না কেন সেই বিয়েটা করলো আর কি ভুলটাই আমার। আমি তো তাকে অনেক ভালোবাসি, আর সেও তো আমাকে অনেক ভালোবাসে। তাহলে আজ হঠাৎ কি এমন হলো যার জন্য শাপলা নামের এই মেয়েটাকে বিয়ে করতে হলো তাকে? কি অপরাধ করেছি আমি? আমার ভুলটা কোথায় কিছুই তো আমাকে বলল না সুমন। তবে কি আমার স্বামী আগে থেকেই পরকীয়ায় লিপ্ত ছিল? না না, এ হতে পারে না। আমি আমার স্বামীকে চিনি, সে কখনো ওই রকম কাজ করতে পারে না। বুবু, কি ভাবছেন এত গভীরভাবে? হঠাৎ শাপলার কথাই বাস্তবে ফিরে এলো জুলি। শাপলার সামনেই এখনো বসে আছে জুলি। শাপলার সামনে বসেই কথাগুলো ভাবছিল জুলি। আর শাপলার ডাকে হুঁশ ফিরল জুলির। কিছুক্ষণ আগেই শাপলাকে বিয়ে করে বাড়ি ফিরেছে সুমন। শাপলাকে জুলির সাথে পরিচয় করিয়ে দিয়েই বেরিয়ে যায় সুমন। শাপলার সাথে তেমন কথাও হয়নি জুলির, শুধু নাম জানাজানি হয়েছে। এমনকি শাপলাকে এখনো পর্যন্ত দেখেনি জুলি, কারণ অন্য সব মেয়ের মতন শাপলার গায়ে বিয়ের কোনো সাজ নেই। শাপলা কালো বোরকা, নিকাব আর কালো হাত পা মোজা পরে আছে। এসব ভাবতে ভাবতে জুলি বলল, শাপলা, তুমি কি এভাবে থাকবে? ঠিক বুঝলাম না বুবু, আপনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন? না, তেমন কিছুই না। তুমি কি এই গরমের মধ্যে এখন এই বোরকা নিকাব পরে থাকবে তাই জিজ্ঞেস করলাম। না বুবু, মাত্রই তো আসলাম। আর এসেই এখানে আপনি একটু বসুন, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। জুলি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শাপলা বাথরুমে গিয়ে বোরকা ছেড়ে সাধারণ পোশাক পরে আসে। শাপলাকে দেখে খানিকটা চমকে যায় জুলি। এত সুন্দর মানুষ হতে পারে কি করে? ফর্সা গোলগাল চেহারা, কি সুন্দর শাপলার কথাবার্তা। চেহারায় যেন নূরের ঝলক পড়ে আছে। বেশ ভালো করেই শাপলাকে দেখে নেয় জুলি। এতক্ষণ বোরকা পরিহিতা ছিল বিদায় দেখতে পায়নি শাপলাকে। এত সুন্দরী যে মেয়ে, তাকে কোন ছেলেই বা বিয়ে না করবে? শাপলার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েই হয়তো শাপলাকে বিয়ে করেছে সুমন। এসব ভাবতে ভাবতেই জুলি শাপলাকে জিজ্ঞেস করে, সুমনের সাথে তোমার সম্পর্ক কতদিনের শাপলা? জুলির এমন প্রশ্ন শুনে খানিকটা চিন্তায় পড়ে যায় শাপলা। এখন কি বলবে কি জুলিকে? কি হলো কি শাপলা, কিছু বলছো না যে? কতদিনের সম্পর্ক তোমাদের? না, তেমন কিছু না। আমার আর সুমনের সম্পর্কের বয়স তেমন বেশি না। বেশ কিছুদিন থেকেই আমাদের সম্পর্ক, আর সেই সুবাদেই আজ আমাদের বিয়ে। ও, খানিকটা গম্ভীরভাবেই বলল জুলি। হ্যাঁ, কিন্তু বুবু, আপনাকে রেখে আমাকে বিয়ে করলো কেন? আপনিও তো কম সুন্দরী না। সেটা আমি নিজেও জানি। কেন আমার সাথে এমন হলো? তোমাকে কি কিছু বলেছে সুমন? যেমন কি বলবে? তুমি কি জানতে না আমি সুমনের স্ত্রী? তার সাথে 3 বছরের সংসার আমার। তুমি কি জানতে না যার ঘরে বউ হয়ে যাচ্ছ তারও একটা সুন্দর সংসার আছে? জানি, তবে আপনি যেভাবে বলছেন তেমন ভাবে আমি কিছুই জানতাম না। আমাকে শুধু বলেছে তার একটা স্ত্রী আছে, যে কিনা তাকে আর আগের মতন ভালোবাসে না, তার কেয়ার করে না। বিয়ের প্রথম 2 বছর তাকে যেভাবে ভালোবেসে এসেছে, এখন নাকি সেই ভালোবাসায় ঘাটতি আছে। তাই তার ভালোবাসার ঘাটতি পূরণ করতেই আমাকে বিয়ে করেছে। বুবু, আপনি কি সত্যি সুমনকে তেমনিভাবে ভালোবেসে তার ভালোবাসার ঘাটতি পূরণ করতে পারেননি? এ ব্যাপারে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই শাপলা। আমি জানি আমি আমার স্বামীকে কতটুকু ভালোবাসি, আর আমি এটাও জানি আমার স্বামী আমাকে কতটুকু ভালোবাসে। আমি শুধু একটা কারণ জানতে পারলাম না, কেন সে আমার সাথে এমন করলো। কেন সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ করে তোমাকে বিয়ে করলো? সে যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিত, তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও সেই ভুলটা শুধরে নিতাম। আমি এখন কি করে এত ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে থাকবো শাপলা? তুমি কি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এই ব্যথাটা বুঝতে পারছো শাপলা?
বলেই হাউমাউ করে কান্না করতে শুরু করলো জুলি। শাপলা জুলিকে জড়িয়ে ধরে বলল, ভুলটা আমারই বুবু। আমি হয়তো সব কিছু না জেনেই আপনার কাছ থেকে আপনার স্বামীকে কেড়ে নিলাম। বিশ্বাস করেন বুবু, আমাকে সুমন এভাবে বলেছে যে আপনি নাকি তাকে আগের মতো একদমই ভালোবাসেন না। তাকে রেখে আপনি বিভিন্ন পাপ কাজে নাকি লিপ্ত থাকেন। তার ভালোবাসায় নাকি অনেক ঘাটতি থাকে, আর সেই ঘাটতি পূরণের জন্যই নাকি আমাকে তার প্রয়োজন। আর আমিও কেমন বোকা, তার এই মন ভোলানো কথায় পাগল হয়ে তার স্ত্রী থাকতেও তাকেই বিয়ে করলাম। প্লিজ বুবু, আপনি এভাবে কাঁদবেন না। আপনি শক্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দিব। আপনাদের সুখের সংসারে আমি কাল হয়ে দাঁড়াবো না। আমি সুমনের জন্য আপনাকে আবার সে আগের জুলি তৈরি করব। সুমনের উপযুক্ত স্ত্রী হিসেবে আমি আপনাকে গড়ে তুলব। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমার উপর বিশ্বাস রাখুন। ইনশাল্লাহ আমি আপনার সুমনকে আপনার কাছেই ফিরিয়ে দিব। জুলি শাপলার কথায় কিছুটা শান্ত হয়ে বসল। এরই মাঝে আসরে আজান দিলে জুলিকে সাথে নিয়ে শাপলা নামাজ পড়ে নিল। যদিও জুলি নামাজ পড়ে, কিন্তু বেশ কিছুদিন ধরে নামাজের প্রতি তার অনীহা চলে এসেছে। কিন্তু আজ শাপলার কথা আর ফেলতে না পেরে শাপলার সাথে নামাজ পড়ে নেয়। নামাজের পর মোনাজাতে অনেক কান্না করে জুলি। সুমনকে আগের সুমন হিসেবে ফিরে পেতে চায় সে। এই ভেবে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে জুলি। জুলির এরকম মোনাজাত দেখে শাপলাও মনে মনে অনেক খুশি হয়। মনে মনে নিজেকে সাকসেসফুল ভাবতে শুরু করে। নামাজের পর জুলিকে সাথে নিয়ে গল্প করতে করতে রাতের খাবার বানিয়ে নেয় শাপলা। জুলিও শাপলাকে সাহায্য করে। কিছু সময়ের মধ্যেই শাপলা জুলির মনে নিজের আপন বোনের মতন জায়গা করে নিয়েছে। শাপলার বুবু ডাকে জুলি খুব খুশি হয়। দুজন মিলে গল্প করতে করতে রাতের খাবার বানিয়ে ফেলে। কিন্তু সুমনের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। সেই যে জোহরের নামাজের পর বেরিয়েছে, এখন পর্যন্ত আর খোঁজ নেই। ঈশার নামাজের পর জুলি আর শাপলা মিলে বসে গল্প করছে। এমন সময় সুমন বাসায় ফিরল। জুলি আর শাপলাকে এভাবে গল্প করতে দেখে সুমন মনে মনে কি যেন চিন্তা করতে লাগলো। তবে কি, না না, এ হতে পারে না। যে করে হোক জুলিকে কিছুই জানতে দেওয়া যাবে না। সুমন আর দেরি না করে জুলিকে কিছুই না বলে শাপলাকে ডাক দিয়ে রুমে চলে গেল। জুলি সুমনের এরকম আচরণে খুব কষ্ট পেল, যার ফলে জুলি সোফায় বসে রইল। সুমন রুমে গিয়ে শাপলাকে বলল, কি হচ্ছে কি শাপলা? এভাবে জুলির সাথে বন্ধুত্বসুলভ আচরণ করার কারণ কি? কারণ কিছুই না। আপনি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। সত্যি তো? উল্টোপাল্টা কিছু যেন না হয় শাপলা, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে ধুর, কি বলেন এগুলো? ইনশাল্লাহ তেমন কিছুই হবে না। তাই যেন হয়। আর জুলির সাথে তুমি এত বন্ধুত্ব করতে যেও না যেন। ওকে, তাই হবে। রান্না হয়েছে, চলুন খেয়ে নেই। বুবু এখনো কিছুই মুখে দেয়নি। মুখে দিবে কি করে? জুলি তো আমাকে ছাড়া খেতেই বসে না। যতই দেরি হোক না কেন জুলি আমার সাথেই খাবে। চলুন। সুমন আর শাপলা রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখলো জুলি বেলকনিতে দাঁড়িয়ে আছে। সুমন জুলিকে দেখে বুঝলো জুলি কিছু একটা ভাবছে, তাই শাপলাকে ইশারায় বলল জুলিকে ডাকতে। শাপলা গিয়ে জুলিকে ডেকে খাওয়ার টেবিলে নিয়ে আসলো। যদিও জুলি বলছিল পরে খেয়ে নেবে, কিন্তু শাপলার জোরাজুরিতে জুলিকে আসতেই হলো। খাওয়ার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। শাপলা মাঝে মাঝে কার কি লাগবে এসব জিজ্ঞেস করছে। তাছাড়া তেমন কোনো কথাবার্তা নেই কারো মুখে। জুলির গলা দিয়ে যেন আজ খাবার নামছেই না। কি করে নামবে? যে মানুষটা তাকে প্রতিনিয়ত নিজ হাতে তুলে খাইয়ে দিত, আজ সেই মানুষটা স্বার্থপরের মতন একা একাই খেয়ে যাচ্ছে। একটি বারও আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করলো না। এসব ভাবতেই বুক ফেটে কান্না আসছে জুলির। কোনোরকম কিছুটা খাবার খেয়ে জুলি রুমে চলে গেল। রুমে গিয়ে জুলির যাবতীয় জিনিসপত্র নিয়ে অন্য একটা রুমে চলে গেল। কারণ আজ থেকে যে এই রুমটা আর জুলির নেই। আজ থেকে যে এই রুমটা অন্য কেউ বুকিং করে নিয়েছে। অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না করতে লাগলো জুলি। যেই রুমে গত 3 বছর যাবৎ সুমনের সাথে থেকে এসেছে, আজ সেই রুম থেকেই তাকে চলে আসতে হলো।
যদিও জুলিকে অন্য রুমে চলে আসতে দেখেছে সুমন, জুলিও ব্যাপারটা খেয়াল করেছে। জুলি তখন শুধু মনে মনে বলছিল, একটিবার বলুন না সুমন, তুমি এই রুম থেকে যেও না জুলি, এই রুম যে তোমার জুলি, এই রুমে থাকার অধিকার শুধুই তোমার। তুমি গত 3 বছর যাবৎ এত যত্ন করে যে রুমটা সাজিয়েছো, সেই রুম থেকে কি করে অন্য রুমে থাকবে তুমি? এসব কথা মনে মনে ভাবতে চোখে জল চলে আসে জুলির। কান্নার মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায়, যা কান্না কেউ দেখে না। অনেকক্ষণ ধরে কান্না করেই চলছে জুলি। এমন সময় দরজায় কারো নাড়া পড়ল। জুলি কিছুটা স্থির হয়ে চোখ মুখ মুছে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো শাপলা দাঁড়িয়ে আছে। শাপলার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে সুমন। সুমনকে দেখে কেমন একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে জুলির মাঝে। অনুভূতিকে আটকে রেখে জুলি বলল, কি ব্যাপার শাপলা, তোমরা এখানে? না মানে, সুমন বলছিল তুমি তোমার রুমে থাকতে, আর আমরা না হয় এই রুমে থাকতাম। ওই রুমটা তো তোমার, তাই না? আগে ছিল ওইটা আমার রুম, এখন আমি এখানেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমার এখানে। তোমরা বরং ওই রুমে থাকো, আর আমি একা মানুষ এখানেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমার। জুলির এমন কথা শুনে সুমন আর চুপ থাকতে পারল না। তাই সুমন বলল, দেখো জুলি, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি ওই রুমে থাকবে আর আমরা এই রুমে থাকবো। আমি বলছি তো আমি এখানেই থাকতে পারবো, কোনো সমস্যা নেই আমার। আর আজ আপনাদের বাসর রাত, তাই এই অগোছালো রুমের চেয়ে ওই রুমটাই আপনাদের জন্য ভালো হবে। অভিমানী কণ্ঠে বলল জুলি। আমার খুব ঘুম পাচ্ছে, আপনি শাপলাকে নিয়ে ওই রুমে যান, আমি ঘুমাবো। শুভরাত্রি। শুভ হোক আপনাদের বাসর রাত। কথাগুলো বলে জুলি দরজা বন্ধ করে দিল। শাপলা আর সুমন অনেকবার ডাক দিলেও জুলির কোনো সাড়া না পেয়ে তারা চলে গেল। সুমন জুলির এরকম আচরণে কিছুটা অবাক হলো, কারণ জুলিকে সে ভালো করেই চিনে। অন্য মেয়ের হাতে নিজের স্বামীকে ছেড়ে দেওয়ার মতন মেয়ে জুলি নয়। হয়তো অভিমানটা একটু বেড়েছে। বারুক, আরও যত পারুক অভিমান করুক, তাতে যদি ভালো কিছু হয় তাতে আলহামদুলিল্লাহ। সুমন আর শাপলা তাদের রুমে চলে গেল। আর এদিকে জুলি দরজা বন্ধ করে দিয়েই কান্না শুরু করে দিয়েছে। আজ তার ভালোবাসার মানুষটা অন্য একজনকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে, আর আমি একা এই রুমে ঘুমাবো কি করে? কি করে থাকবো আমি সুমনকে ছেড়ে? কি ভুল করেছি আমি সুমন, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? তুমি যদি একটিবার আমার দোষটা কোথায় বলতে, তাহলে আমি আমার সবটুকু দিয়ে হলেও সেই ভুলটা শুধরে নিতাম। কিন্তু তুমি আমাকে সেই রকম কোনো সুযোগই দিলে না। খুব স্বার্থপর হয়ে গেছো তুমি, খুব বেশি স্বার্থপর হয়ে গেলে শোভন। এসব ভেবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে জুলি, তা সে নিজেও জানে না। ফজরে কারো ডাকে ঘুম ভাঙে জুলির। ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে শাপলা দাঁড়িয়ে আছে। জুলিকে দেখে শাপলা বলল, বুবু, আজান হয়েছে, নামাজ পড়বেন না? শাপলার কথা শুনে জুলি কিছুটা বিরক্ত বোধ করে, কারণ ইদানিং জুলির নামাজের প্রতি কিছুটা অনীহা সৃষ্টি হয়েছে। না, আমার এখন ভালো লাগছে না, তুমি গিয়ে নামাজ পড়ে নাও, আমি এখন ঘুমাবো। প্লিজ বুবু, এমন বলবেন না, জাস্ট কয়েক মিনিট তো লাগবে, তারপর না হয় আপনি ঘুমিয়েন, আমি বাকি কাজগুলো করে নেব। আর আমারও একা একা নামাজ পড়তে ভালো লাগবে না, আপনিও আমার সাথে চলুন প্লিজ। শাপলার কথা রাজি না হয়ে আর থাকতে পারল না জলি। অতঃপর দুজন মিলে ফজরের নামাজ পড়ে নিল। নামাজ পড়তে জুলির আগের তুলনায় অনেক ভালো লাগছে। যদিও সুমনের কথা মনে হলে তার খুব কষ্ট হয়, তবুও নামাজ পড়াতে খুব ফ্রেশ মনে হচ্ছে তাকে। নামাজের পর শাপলা জুলিকে ঘুমাতে বললে জুলি না ঘুমিয়ে শাপলার সাথে নাস্তা বানাতে সাহায্য করে, আর সাথে কথাও বলে। শাপলা, সুমন কোথায়? তাকে দেখছি না যে। জুলির এমন প্রশ্নে কিছুটা চিন্তায় পড়ে যায় শাপলা, কারণ সে নিজেও জানে না সুমন কোথায়। জুলির প্রশ্ন শুনে গভীর চিন্তায় পড়ে যায় শাপলা। কি বলবে সে জুলিকে? শাপলা আর কিছু না ভেবে তড়িঘড়ি করে বলে ফেলল, তিনি তো নামাজের জন্য সেই ফজরের সময় বেরিয়ে গেছেন, এখনো হয়তো ফিরেনি। প্রতিদিন তো অনেক আগেই ফিরে, তাহলে আজ এত দেরি করছে যে? কি জানি, হয়তো এখন আর বাড়িতে তার মন টিকে না, তাই হয়তো অন্য কোথাও থেকে সময় পার করে। এসব বলে শাপলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। শাপলার কথা শুনে অনেক গভীর ভাবনায় পড়ে যায় জুলি। আসলেই তো তাই। এসব ভাবতে ভাবতে
নাস্তা বানানোর কাজ শেষ করে তারা। 10টার দিকে বাসায় ফিরে সুমন। সুমন বাসায় আসলে সবাই নাস্তা করতে যায়। নাস্তার টেবিলে শাপলা সুমনকে জিজ্ঞেস করে, এতক্ষণ কই ছিল? আমি এর উত্তর দিতে বাধ্য নই শাপলা। আমার কাছে এখন এই ঘর সংসারকে তুচ্ছ মনে হয়। মাঝে মাঝে মনে হয় এগুলো ফেলে দূরে কোথাও চলে যায়, কিন্তু কিছু একটার মায়ায় পড়ে আবার ফিরে আসি। সুমনের এমন কথায় জুলির ভাবনার শেষ নেই। যেই সুমন কিনা বাড়িতে থাকলে তাকে কোনো না কোনো উপায়ে পাগল করে ছাড়তো, আর আজ সেই সুমন কিনা এই ঘর সংসারকে তুচ্ছ মনে করছে। কেন এমন হচ্ছে আমার সাথে? কি এমন ভুল করেছি আমি? প্লিজ সুমন, আমাকে একটিবার সেই ভুলগুলো শুধরানোর সুযোগ দাও প্লিজ। মনে মনে এসব চিন্তা ভাবনায় মগ্ন হয়ে পড়ে জুলি। সবার নীরবতায় খাওয়া শেষ হলে সুমন শাপলাকে বলে, শাপলা, জুম্মার নামাজের পর আমরা বেড়াতে যাব, তাই নামাজের পর তুমি রেডি থেকো। এসব বলে চলে যায় সুমন। জুলির ভাবনার শুরু হয়, কারণ প্রতি শুক্রবারে সুমন জুলিকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত, কিন্তু কয়েক সপ্তাহ ধরে কোথাও যাওয়া হচ্ছে না তাদের। কিন্তু আজ শাপলাকে নিয়ে বেড়াতে যেতে চাইছে, আর আমাকে আজ কিছু না বলে শাপলাকে নিয়ে বেড়াতে যাবে। এসব ভাবতেই কান্না চলে আসে জুলির। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না করতে লাগলো জুলি। শাপলা অনেকবার ডাকলেও জুলির কোনো প্রতিক্রিয়া পায় না সে। এমন সময় শাপলার কল আসে। কি হলো? আজ এতদিন পর মনে পড়লো বুঝি আমাকে? না, মনে অনেক আগেই পড়েছে, শুধু অপেক্ষার প্রহর গুনছিলাম। তা তোমার কাজ কত দূর এগুলো? এই তো, আরও কিছুদিন সময় লাগতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে বেশ ভালো আছি। কাজটা শেষ হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসব। তাড়াতাড়ি এসো। টেক কেয়ার। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। ছেলেটার সাথে কথা বলে রুমে চলে যায় শাপলা, কিন্তু শাপলা জানে না যে জুলি তাদের কথোপকথন সবই আড়ালে দাঁড়িয়ে শুনেছে। জুলি ভাবতে লাগলো, কে এই শাপলা? কি তার পরিচয়? আর ছেলেটাই বা কে, যার সাথে এত ভাব শাপলার? শাপলার পুরাতন বয়ফ্রেন্ড না তো? এসব ভাবতে ভাবতে জুলির মাথাটায় প্রচণ্ড ব্যথা অনুভব হয়। তাই রুমে গিয়ে শুয়ে পড়ে আর শাপলার আর ছেলেটার কথা ভাবতে থাকে। যে করেই হোক আমাকে আমার সুমনের কাছে ফিরে যেতেই হবে, আর এই শাপলার ব্যাপারেও আমাকে সব তথ্য জানতে হবে। এসব নানান চিন্তা ভাবনা ঘুরপাক খায় জুলির মনে। দুপুরে শাপলার সাথে নামাজ পড়ে নেয় জুলি। যদিও শাপলার সাথে ছেলেটার কথাগুলো শোনার পর জুলি শাপলাকে অন্যরকম ভাবতে শুরু করেছে, তবুও শাপলার ব্যাপারে সব তথ্য জানতে আর সুমনকে ফিরে পাওয়ার জন্য শাপলার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে জুলিকে। জুমার নামাজ পড়ে বাসায় এসে শাপলাকে সাথে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে যায় শাপলা আর সুমন। জুলির খুব কষ্ট হচ্ছে সুমনের এরকম আচরণ দেখে। যেই সুমনের সাথে আজ তার বেড়াতে যাওয়ার কথা, আর আজ সেই সুমনের সাথে কিনা ওই বাজে মেয়েটা ঘুরতে গেল, যে কিনা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে ভাব বিনিময় করে। এসব ভাবতে অনেক কষ্ট হচ্ছে জুলির। আজই আমাকে এর যে কোনো একটা বিহিত করতে হবে। আমি আমার সুমনকে ওই শাপলার থেকে নিজের করে নিয়ে আসব। আজই আমি সুমনের মুখোমুখি হব। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যায় জুলি, তা সে নিজেও জানে না। মাগরিবের নামাজের পর শাপলা বাসায় ফিরে। শাপলাকে একা দেখে জুলি জিজ্ঞেস করে, সুমন কোথায় শাপলা? সে আসেনি তোমার সাথে? সুমন তো আমাকে বাসায় ড্রপ করে দিয়ে চলে গেল, বলল কি একটা জরুরি কাজ আছে, আজ হয়তো আর বাসায় ফিরবে না। আমি ফ্রেশ হয়ে এসে কথা বলছি, খুব টায়ার্ড লাগছে। শাপলা চলে গেল আর জুলি ভাবতে লাগলো, কি হচ্ছে এসব? সুমন তো কোনোদিনই আমাকে ছাড়া থাকেনি, যতই দরকারি কাজ হোক না কেন। কোনোদিন বাসার বাইরে তো থাকেনি, তাহলে আজকে কি এমন কাজ যার জন্য আজকে তার বাইরে থাকতে হবে? আর শাপলার হাতেও দেখলাম অনেক কিছু, হয়তো শপিং করে এসেছে। এসব ভাবতে ভাবতে শাপলা চলে আসে। এসে জুলিকে বলল, কি ভাবছেন বুবু? এত ভাবতে হবে না, হয়তো অনেক জরুরি কাজ পড়ে গেছে, তাই আজ রাতটা বাইরেই কাটাতে হবে। চলুন ঈশান নামাজ পড়ে নেই। শাপলার কথায় সায় দিয়ে শাপলার সাথে ঈশান নামাজ পড়ে নেয় জুলি। নামাজের পর না খেয়ে শুয়ে পড়ে জুলি, কারণ সুমনকে ছাড়া কোনোদিনও খায়নি জুলি। শাপলা অনেক জোরাজুরি করলেও জুলির কাছে হার মানতে হয় শাপলাকে, যার ফলে শাপলা হালকা কিছু খেয়েই শুয়ে পড়ে। সকালে ফজরের নামাজের পর বাসায় আসে সুমন। জুলি সুমনের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ অনেক ফুলে গেছে, হয়তো ঠিক মতন ঘুমাতে পারেনি সুমন। জুলিও যে ঘুমিয়েছে তা না, জুলিও প্রায় সারা রাত নির্ঘুম কাটিয়েছে, কারণ সুমন ছাড়া যে তার ঘুম কিছুতে আসবে না। সুমন এসে জুলির হাতে একটা ফাইল দিয়ে চলে যায়।
জুলি সুমনকে জিজ্ঞেস করে কিসের ফাইল, আর ফাইলের ভিতরে পেপারই বা কিসের। তখন সুমন বলল, জুলি ফাইলের ভিতরে তোমার কিছু দরকারি কাগজপত্র আর ডিভোর্স পেপার আছে। কি ডিভোর্স পেপার? তুমি আমাকে ডিভোর্স দিবে সুমন? হ্যাঁ জুলি, হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দেব। আমিও চাই তুমি আমাকে ডিভোর্স দিবে, ওকে? সুমনে এমন কথা শুনে শাপলাও অনেকটা অবাক হয়ে যায়। হঠাৎ কি এমন হলো সুমনের, যার জন্য কাল সারা রাত বাইরে কাটালো, আজ আবার বুবুকে ডিভোর্সের কথা বলছে। মনে মনে ভাবলো, সুমনের এমন আচরণে শাপলা আর চুপ থাকতে পারলো না। তাই সুমনকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে সুমন? তুমি বুবুকে ডিভোর্স দিতে চাইছো কেন? শাপলা, আমাদের মাঝে তুমি না আসলেই আমি খুশি হব। আমি যে তোমার বুবুকে নিয়ে আর পথ চলতে পারছি না, আমি যে এখন তাকে নিয়ে সামনের দিনগুলি পার করতে ব্যর্থ, তাই ডিভোর্স দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় জানা নেই। জুলি, তুমি আজকে ডিভোর্স পেপারে সাইন করে রাখবে। আমি রাতে এসে তোমার কাছে থেকে পেপার নিয়ে যাব। আর ফাইলে তোমার কিছু দরকারি কাগজপত্র আছে, সেগুলো যত্ন করে রেখে দিও, ভবিষ্যতে কাজে লাগবে। সুমন কারোর সাথে আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে গেল। জুলিয়া নিজেকে দমিয়ে রাখতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। শাপলা জুলিকে নিয়ে তার রুমে গেল। শাপলাও কিছু ভাবতে পারছে না, এসব কি হচ্ছে তাদের সাথে। শাপলা ভাবতে থাকে, সত্যি সত্যি সুমন কোনো পরকে পড়লো নাকি। এসব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আছে শাপলা। আর জুলি, সে তো কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। শাপলা টেবিল থেকে পানি নিয়ে জুলির মুখে ছিটা দিতেই কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে জুলির। জুলির জ্ঞান ফিরলে কিছুটা স্বস্তি পায় শাপলা। একবার ভাবে জুলিকে কি সত্যিটা বলে দিব, আবার ভাবে যদি সত্যিটা বলে দিলে এই অর্ধ পথে এসে বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো আমি নিজেই অনেক বড় অপরাধী হয়ে যাব। তখন সুমন আমাকে কিছুতেই ক্ষমা করবে না। তার চেয়ে সুমন যেটা ভালো মনে করে সেটাই করুক সে। এসব ভাবতে ভাবতে শাপলার ফোনে কল আসে। শাপলা জুলির দিকে তাকিয়ে দেখে জুলি আবার ঘুমিয়ে গেছে। তাই সে বাইরে না গিয়ে জুলির পাশে বসা অবস্থায় কল রিসিভ করে। কিন্তু শাপলা জানে না যে জুলি শুধু চোখ বুজে আছে, তার চোখে কোনো ঘুম নেই। কি হলো, কাজ কত দূরে এগুলো ওপাশ থেকে? আলহামদুলিল্লাহ, প্রায় শেষের দিকেই। ও, তাড়াতাড়ি করো, তাহলে আমাদের কাজটাও যথাশীঘ্রই হয়ে যাবে। তুমি দোয়া করো যাতে আমি এই কাজে সফল হতে পারি। চেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ তুমি সফল হবে। এরকম আরও অনেক কথা হয় শাপলা আর ফোনে কথা বলা ছেলেটির সাথে। জুলি মনে মনে ভাবতে থাকে, কে এই ছেলে, আর শাপলার সাথেই বা তার কি সম্পর্ক, আর কিসের কাজের কথাই বা বলল? তাহলে কি শাপলা আমাদের সুখের সংসারে আগুন লাগাতে এসেছে? না, এ হতে পারে না। আজ যে আমি সুমনের মুখোমুখি হব। আজ হয় আমি আমার সুমনকে আপন করে নেব, না হয় আজই তার জীবন থেকে চলে যাব আমি। এসব ভাবতে ভাবতে ঘুম চলে আসে জুলির। শাপলার জুলি প্রতিদিন ঈশান নামাজ পর গল্প করলেও শাপলার প্রতি সন্দেহ বাড়ার কারণে আজ আর শাপলার সাথে গল্প না করে নামাজ পড়ে শুয়ে আছে জুলি। অপেক্ষা আছে কখন আসবে সুমন, আর কখন সে তার মনের অজানা কথাগুলো জানতে পারবে। ঈশান নামাজের পর বাসায় ফিরে সুমন। সুমন আসলে সাথে সাথে সুমনের সামনে গিয়ে দাঁড়ায়। সুমন কোনো প্রতিক্রিয়া না করলেও জুলি সুমনের হাত ধরে জুলির রুমে নিয়ে আসে সুমনকে। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে সুমনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় জুলি। সুমন জুলিকে তাৎক্ষণিক ছাড়িয়ে দিয়ে চলে আসতে চাইলে জুলি সুমনের পা জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সুমন কিছুটা বিরক্ত বোধ করে বলে, কি হচ্ছেটা কি জুলি, এসবের মানে কি? পা ছাড়ো আর আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি আজ তোমাকে কোথাও যেতে দেব না সুমন, প্লিজ আমাকে এখানে কিছুটা সময় দাও। প্লিজ জাস্ট আজ এখন কিছু প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। আমি আর কখনোই তোমার কাছে এমন আবদার করব না। প্লিজ সুমন, এত নিষ্ঠুর হইও না। জুলি এমন কান্না ভেজা আবদারে সুমনের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কারণ বিয়ের পর কখনোই জুলির চোখের পানি দেখেনি সুমন। দেখবেই বা কি করে, দুজন তো দুজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতো। সুমন নিজেকে জুলির সামনে নিয়ে জুলির বাহু ধরে উঠিয়ে বলে, বলো কি বলতে চাও? অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাটা বলে সুমন। কারণ জুলির দিকে তাকালে যে সুমন আর স্থির থাকতে পারবে না, সেও জুলির সাথে কান্না করে দিবে। আমি কি এমন ভুল করেছি সুমন, যার জন্য তুমি আমাকে এত বড় সাজা দিচ্ছ? কি এমন অপরাধী আমি, যার জন্য তুমি আমাকে এত অবহেলা করছো? আমার থেকে মুক্তি পেতে ডিভোর্স চাইছো? প্লিজ সুমন, চুপ করে থেকো না, বলো না আমাকে কি আমার ভুল? জুলি, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, যার জন্য সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাকে। আমার সবচেয়ে বড় ভুল তোমাকে আপন করে নেওয়া, তোমাকে মাত্রার অধিক ভালোবাসা।
যার কারণে আজ আমি সেই ভুলগুলো সাজা ভোগ করছি। এসব কি বলছো সুমন? প্লিজ এসব বলে আমাকে আর কষ্ট দিও না। তুমি কোনো ভুল করনি, যা ভুল করার আমি করেছি। এবার বলো না সুমন, কি ভুল আমার? কেন আমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাচ্ছ? এসব বলে কান্না করে দেয় জুলি। জুলি প্লিজ কান্না থামাও, আমি যে আর পারছি না। তোমাকে যে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি সেই ভুলগুলোই প্রতিনিয়ত করে আসছো। এখন কান্না করে কোনো লাভ নেই। তুমি তোমার ভুলগুলো বুঝেও না বোঝার ভান কেন করছো জুলি? বিশ্বাস কর সুমন, আমি জানি না কি এমন ভুল করছি আমি, যার কারণে আজ তোমাকে হারাতে বসেছি আমি। প্লিজ তুমি আরেকবার বলো কি ভুল আমার। আমি আজই তা শুধরে নিয়ে আগের মতন তোমার কোলে মাথা রাখতে চাই। তোমাকে ভালোবেসে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চাই। এগুলো আমিও একসময় চাইতাম জুলি, কিন্তু তোমার সেই আগের ভালোবাসা এখন আর নেই। এখন নেই তুমি আর আমার সেই আগের জুলি। যে জুলিকে নিয়ে আমি আমার স্বপ্নগুলো সাজাতে চেয়েছিলাম, যাকে নিয়ে পরকালে আল্লাহর দরবারে হাজির হতে চেয়েছিলাম, সেই জুলি আর এখনকার জুলির মাঝে অনেক তফাৎ। তাই এখন তোমার ভুলগুলো তোমার দ্বারা শুধরানো সম্ভব না জুলি। তোমাকে আর তোমার ভালোবাসা ফিরে পেতে আমি সব অসম্ভবকে সম্ভব করে নিব সুমন। প্লিজ একটিবার আমাকে আমার ভুলগুলো শুধরানোর সুযোগ দাও সুমন। প্লিজ এমন করে আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। আমি যে আর এই ভালোবাসাহীন জীবন সহ্য করতে পারছি না। বলতে বলতে সুমনের পা জড়িয়ে ধরে কান্না করে দেয় জুলি। জুলি এমন কাকুতি মিনতি দেখে সুমনও কান্না করে দেয় জুলির সাথে। জুলিকে উঠিয়ে বাহুডোরে আগলে নিয়ে সুমন জুলিকে বলল, সত্যি কি তুমি পারবে সে আমার আগের জুলি হতে? পারবে কি আমার জান্নাতের সঙ্গী হতে? জুলি সুমনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আমি পারবো, আমাকে যে পারতেই হবে। এই দেখো, তোমাকে জড়িয়ে ধরে বলছি, আমার যতই কষ্ট হোক আমি আমার ভুলগুলো শুধরে নিব। প্লিজ এবার বলো। সুমন জুলিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জুলি তোমার সেই আমাদের বিয়ের প্রথম রাতের কথা মনে আছে? হ্যাঁ আছে। কেন? সেদিন কি বলেছিলে তুমি? ঠিক মনে নেই। আমি তোমাকে বলেছিলাম আমাকে অনেক ভালোবাসতে হবে, এমন করে ভালোবাসতে হবে যে আমি যেন অন্য কোনো নারীর প্রতি পরকে লিপ্ত না হই। বলেছিলাম পরকালে আমার সঙ্গী হতে, যার ফলে আমি তোমাকে প্রতিনিয়ত নামাজ ও ভালো কাজ করতে বলেছি। আমি চেয়েছি পরকালে তুমি আমার সঙ্গী হও। তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তারই সাথে থাকবে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমিও তোমাকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছি। আমি তোমার কাছে একজন আদর্শ স্বামী হতে চেয়েছি। তাই তো তোমাকে ভালোবেসে এই বুকে আগলে রেখেছি। কিন্তু তুমি কি করলে? অনেক দিন ধরে আমি তোমার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করে আসছি। তুমি এখন আর আমাকে আগের মতন ভালোবাসো না। আমাকে দেওয়ার মতো সময় হয় না তোমার। আমাকে রেখে তুমি পাশের বাসার ভাবিদের সাথে বিভিন্ন গীবত আলোচনায় লিপ্ত থাকো। সেদিন ছাদে গিয়ে তোমার আর পাশের বাসার ভাবির কথা শুনলাম রহিম চাচার মেয়েকে নিয়ে তোমরা গীবত গাইছো। রহিম চাচার মেয়ে বন্দা, তাকে নিয়ে তোমরা বিভিন্ন কটু কথা বলছো, তাকে বিভিন্নভাবে অপমান করে কথা বলছো। রহিম চাচার মেয়ে তো আর ইচ্ছে করে বন্দা হয়নি, আল্লাহর ইচ্ছায় সে আজ বন্দা। সে আজ সন্তানের মুখের মা ডাক শোনা থেকে বঞ্চিত। জুলি ধরো তুমি ওই মেয়েটার জায়গায়, তখন তুমি কি করতে? কিছুই করা থাকতো না তোমার, কারণ এখানে আমাদের কারো কোনো হাত নেই। যা হবার তা আল্লাহর ইচ্ছাই হয়। কোথায় তোমরা তাকে অনুপ্রেরণা যোগাবে, তা না তাকে বন্দা অপবাদ দিয়ে বিভিন্নভাবে অপমান করে আসছো। তার অবর্তমানে তার গীবত গিয়ে পাপ অর্জন করে আসছো। সেদিন যে কি পরিমাণ রাগ হয়েছিল আমার, আমি নিজেকে যে কিভাবে সেদিন কন্ট্রোল করেছি আমি নিজেও তা জানি না। আর আগে তুমি টিভিতে বিভিন্ন ধরনের ইসলামিক অনুষ্ঠান, ওয়াজ, বিভিন্ন প্রকার শিক্ষণীয় অনুষ্ঠান দেখতে, কিন্তু কিছুদিন ধরে তুমি স্টার জলসা, জি বাংলা ইত্যাদি চ্যানেলে বিভিন্ন অনৈতিক নাটক ও ছবি দেখছো। যা দেখে তুমি শিখছো কিভাবে একজনের স্বামীকে অন্যজনের কাছ থেকে আলাদা করতে হয়, কার সাথে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করতে হয়, কিভাবে একটা সুখের সংসারকে ভেঙে ফেলতে হয়। কি লাভ জুলি ওই টিভি সিরিয়াল দেখে, যা দেখে তুমি ভালো কিছু অর্জন করতে পারছো না? প্লিজ এগুলো এবার বন্ধ করো। আমি যে আর এগুলো মানতে পারছি না। জুলি, আগে তুমি আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাকতে, আমি উঠতে না চাইলে তুমি আমার মুখে পানি ছিটা দিতে, ফজরের নামাজের জন্য আমাকে প্রস্তুত করে দিতে, নামাজে যাওয়ার আগে আমার কপালে গালে অসংখ্য চুমু দিতে। কিন্তু এখনকার সেই জুলি কিনা ঠিকমতো এখন নামাজই পড়ে না। আর আমিও সেই লেভেলের বোকা। আমি তাকেই আমার পরকালের সঙ্গী বানাতে চাচ্ছি। আগে অফিস থেকে আসার পর তোমার শাড়ির আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে, আমার গোসলের পানি উঠিয়ে দিতে। কিন্তু এখন তুমি এসব বাদ দিয়ে টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত থাকো নানা পাপাসারে।
যা কিনা আমাদের দাম্পত্য জীবন সহ পরকালের জন্য অকল্যাণকর। আমি এগুলো জাস্ট মেনে নিতে পারছি না জুলি। প্লিজ তুমি আমাকে এসব থেকে মুক্তি দাও। আমার সেই আগের জুলিকে ফিরিয়ে দাও। সেই জুলিকে দাও যে কিনা আমাকে ভালোবেসে সবসময় ব্যস্ত থাকতো। এসব বলে কান্না শুরু করে দিল সুমন। জুলি মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো, সুমন যা বলেছে তার একটি কথাও তো মিথ্যা না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে নিয়ে পরকালের স্বপ্ন দেখে, আমাকে নিয়ে যার এত অভিযোগ, তাকে আমি কেমন করে এত কষ্ট দিতে পারলাম? নিজের এমন কিছু ভুলের জন্য নিজেকে নিজের কাছে খুব বড় অপরাধী মনে হচ্ছে জুলির। ইচ্ছে হচ্ছে এখন নিজেকে শেষ করে দেই। কিন্তু আমি শেষ হয়ে গেলে যে আমার সুমনও শেষ হয়ে যাবে। বাঁচতে হবে। হ্যাঁ, আমাকে বাঁচতে হবে। আমার সুমনের জন্য হলেও আমাকে বাঁচতে হবে। এখন সুমন মাথা নিচু করে চুপচাপ কান্না করেই চলেছে। তা দেখে জুলিও কান্না করতে করতে বলল, সুমন। সুমন নিশ্চুপ। এই সুমন। তবুও সুমন নিশ্চুপ। এই সুমন, প্লিজ এমন করো না এখন আর আমার সাথে। এই আমি তোমাকে ছুঁয়ে আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি আর এমন ভুল কখনোই করব না। তুমি যেভাবে যা চাইবে আমি সেভাবে তাই করব। প্লিজ আমাকে তোমার সেই আগের জুলি হয়ে তোমার বুকে মাথা রেখে বাকি দিনগুলো তোমাকে ভালোবাসার সুযোগ দাও। তুমি পারবে না জুলি। এর আগেও তোমাকে অনেকবার এরকম সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি প্রতিবারই তোমার সিদ্ধান্তেই অটুট ছিলে। তাই আমার ডিভোর্সটাই লাগবে। না না সুমন, এমন করো না প্লিজ। আমাকে আজ এই শেষবারের মতন একটা সুযোগ দাও প্লিজ। আমি প্রমিস করছি আর কখনোই তোমার অবাধ্য হয়ে কোনো কাজ করব না। তুমি না আমাকে তোমার পরকালের সঙ্গী বানাতে চাইছিলে? আমি আজ এখন থেকেই তোমার পরকালের সঙ্গী হওয়ার প্রস্তুতি নিব। আর কখনোই পাশের বাসায়, ছাদে, টিভিতে সিরিয়াল এগুলো দেখব না। সব কিছুই ভুলে যাব। তুমি শুধু একটিবার আমাকে সেই সুযোগ দাও সুমন, প্লিজ একটিবার। এগুলো বলতে বলতে সুমনের পা জড়িয়ে ধরে কান্না করে দেয় জুলি। সুমন আর নিজেকে জুলি এমন কাকুতি মিনতি দেখে স্থির থাকতে না পেরে সেও জুলির সাথেই কান্না করে দেয়। জুলিকে পা ছাড়িয়ে উঠিয়ে নিজের বাহুডোরে বন্দি করে বলে, সত্যি পারবে তো? আর কখনো এরকম করবে না তো? হ্যাঁ সুমন, আমি পারবো। তুমি শুধু আমাকে সে আগের জুলি ভেবে ভালোবেসে দেখো। আমিও তোমার সে আগের জুলি হয়েই তোমাকে ভালোবাসবো। আমিও চাই তুমি আমার আগের জুলি রূপেই আমার কাছে ফিরে আসো। আর হ্যাঁ, এটাই কিন্তু লাস্ট চান্স। এর পরের বার এরকম কিছু হলে কিন্তু তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে। আমার মৃত্যু ছাড়া আর কিছু করার থাকবে না তখন। কারণ আমি তোমাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। পারবো না ছেড়ে থাকতে তোমাকে। খুব বেশি ভালোবাসি যে তোমায়। চুপ, একদমই চুপ। এরকম অলক্ষণের কথা কখনোই বলবে না। আল্লাহ ব্যতীত মরণ ছাড়া আর কেউ কখনোই আমাদের আলাদা করতে পারবে না বলে শক্ত করে জড়িয়ে ধরে সুমনের বুকে মাথা রাখে জুলি। সুমনও জুলিকে তার বুকের মাঝে জড়িয়ে ধরে কপালে গালে অনেকগুলো চুমো দেয়। জুলি মনে মনে ভাবে, কি ভুলটাই না করতে বসেছিলাম আমি, যার কারণে আমি দুনিয়াতেই জান্নাতের সুখ প্রায় হারাতে বসেছিলাম। আল্লাহর অশেষ কৃপায় আমি আমার সুমনকে ফিরে পেলাম। সত্যি আল্লাহ মহান, দয়ালু। সত্যি তার দয়ার শেষ নেই। মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জুলি সুমন দুজন দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। জুলি কান্না করতে করতে সুমনের শার্ট বুকের মাঝখানটায় ভিজে ফেলেছে। এমন সময় দরজায় কারো নাড়া পড়ল। জুলিকে জড়িয়ে নিয়েই দরজা খুলে দেখলো শাপলা দাঁড়িয়ে আছে। জুলি আর সুমনকে এরকম ভাবে দেখে শাপলা বলল, যাক, তাহলে রাজা রানী আবার সুখের সংসার ফিরে পেল। আর এতক্ষণ লাগে দরজা খুলতে? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর ওনারা দরজা বন্ধ করে প্রেমালাপ শুরু করে দিয়েছে। তুই দরজায় দাঁড়িয়ে কি করছিলি রে? সুমন, কি আর করব, আমার সতীনকে ভালোবাসার কথা বলছিলে, তাই শুনছিলাম। চুপ। অন্যের ভালোবাসার দিকে নজর না দিয়ে নিজেরটা খুঁজ গিয়ে যা। নিজের ভালোবাসা আমি না হলে কই গিয়ে থাকতো? আর এখন আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই বলে অন্যের উপকার করতে নেই। বেঞ্চি কেটে বলে শাপলা। জুলি এতক্ষণ সুমনকে জড়িয়ে ধরে শুধু তাদের কথাই শুনছিল, কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই চোখ মুখ মুছে জিজ্ঞেস করলো, কি হচ্ছে কি এসব? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে বুবু, দেখো না, তোমার স্বামী আজকের পর থেকে আমাকে আর তার স্ত্রী হিসেবে মানবে না। কি? এসবের মানে কি সুমন? মানেটা খুবই সিম্পল জুলি। যেমন যেমন শাপলা তোমার সতীন না, আর আমারও স্ত্রী না। শাপলা অন্য কারো স্ত্রী। সুমনের কথাগুলো জুলি কিছুতেই বুঝতে পারছিল না, তাই হতবাক হতে সুমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুমন তা দেখে বলল,
কিছুই বুঝতে পারছো না তাই তো? শোনো তাহলে। শাপলা হলো আমার বড় মামার একমাত্র মেয়ে। কিছুদিন হলো বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। তাই কিছুদিন আগে বড় মামা আমাদের তাদের বাসায় যেতে বলেছিল, কারণ সেদিন শাপলার বিয়ের কথা চলছিল। যদিও আমি একাই সেদিন শাপলাদের বাড়িতে গিয়েছিলাম। তারপর শাপলা আমাকে একা দেখে তোমার কথা জিজ্ঞেস করলো। যেহেতু আমাদের বিয়ের আগে থেকে শাপলা দেশের বাইরে থাকে, সেহেতু তুমি কিংবা শাপলা কেউ কাউকে দেখোনি। তাই শাপলা তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু তখন তো আবার তোমার মতিগতি ভালো ছিল না। এসব বলাতে শাপলা আমাদের বাসায় আসতে চাইলে আমি আমাদের ব্যাপারে শাপলাকে সব বলি। তারপর শাপলাই এমন একটা ছোট প্ল্যানিং করে। তারপর আর কি, আমিও তার কথায় রাজি হয়ে শাপলার সাথে তার প্ল্যানিংয়ে অংশগ্রহণ করি। কি, তার মানে তোমরা দুজন মিলে আমাকে এভাবে বোকা বানিয়েছো? তোমাদের দুই ভাই বোনকে আমি কিছুতেই ছাড়বো না। এতে আমার কোনো দোষ নেই জুলি, সব দোষ এই শাপলার। শাপলাই আমাকে এই বুদ্ধি দিয়েছে, সো আমি নির্দোষ। হ্যাঁ, তাই শাপলাকেই শাস্তি পেতে হবে। আমি যে আমার এই ছোট্ট প্ল্যানিং দিয়ে তোমাদের সুখের সংসার আবার জোড়া লাগাতে পারছি, তাতে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। তাই এই গর্বিত মন নিয়ে আমি তোমার যে কোনো শাস্তি মাথা পেতে নিব। শাস্তি তো তোমাকেই দিব। তার আগে ভেবে নেই কি শাস্তি দেব তোমাকে। আচ্ছা, সুমন শাপলার কি বিয়ে ঠিক হয়ে গেছে, নাকি বিয়ে অলরেডি হয়ে গেছে? রেজিস্ট্রি হয়ে গেছে, এখন শুধু অনুষ্ঠানের মধ্যে দিয়ে শাপলাকে নিয়ে যাবে। ও, তাহলে আর কি, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে না হলে তবু একটা শাস্তি দেওয়া যেত। কি শাস্তি দিতে ভাবি? তেমন কিছুই না, শুধু আমার সতীন বানিয়ে এই বাড়িতেই রেখে দিতাম। আহা, শখ কত! নিজের ভালোবাসার মানুষকে অন্য মেয়ের হাতে তুলে দিবে, একটু ভয় করে না বুঝি? শাপলার মতন এমন সতীন থাকলে আবার ভয় কিসের, যে কিনা আমাদের সুখের সংসারের নতুন প্রতিষ্ঠাতা। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে ভাবি। আমাকে এগুলো বলে আর লজ্জা দিও না প্লিজ। তোমাদের সুখের সংসারে আমি এতটুকু অবদান রাখতে পেরেছি, তাতে আমি খুশি। এর থেকে বেশি কিছু বলবে তাহলে কিন্তু আমি আজই বাসায় চলে যাব। আরে না না, আমি আর বলবো না। তবুও তুমি কিছুদিন আমার সাথে থেকে যাও। থাকবো, অনেক দিন থাকবো। বলেই জুলিকে জড়িয়ে ধরে শাপলা। সুমন এতক্ষণ শুধু জলি আর শাপলার কথাই শুনছিল। তাদের এমন সম্পর্ক দেখে খুব ভালো লাগছিল সুমনের। শাপলাকে উদ্দেশ্য করে সুমন বলল, শাপলা, এখানে থাকবি ভালো কথা, কিন্তু অনেক কি তা মানবে? হ্যাঁ ভাইয়া, আমি বুঝিয়ে বললে অবশ্যই তা মানবে। আমাদের এই প্ল্যানিংয়ে অনেকের অবদানও কিন্তু আছে। কথা শেষ না হতেই জুলি বলল, এই অনেককে? শাপলার স্বামীর নামই অনেক। ওয়াও, দুজনের নামের কি মিল! দোয়া করি সংসারী জীবনেও যেন তোমরা এভাবেই মিলেমিশে থাকতে পারো। তাহলে শাপলা, তুমি কি সেদিন অনেকের সাথেই ভালোবাসার কথা বলছিলে? কোন দিন ভাবি? ওই যে সেদিন, যেদিন আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। ও হ্যাঁ, সেদিন অনেকের সাথেই কথা হয়েছিল আমার, কিন্তু তুমি তো ঘুমিয়েছিলে। তুমি আমাদের কথা শুনলে কি করে? সেদিন হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল, সেই সুবাদেই তোমাদের ফোনের কথা শুনতে পেয়েছিলাম। আর আমিও যে কিনা এরপর থেকে তোমাকে খারাপ বাজে ভাবতে শুরু করেছিলাম। প্লিজ তুমি কিছু মনে করো না। আরে ভাবি, ধুর, কি যে বলো না তুমি! মানুষ মাত্রই তো ভুল, তাই না? তোমরা কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চাই। আরে আমরা কি মনে করব? করে ফেলো ভাবি। না মানে, তোমরা বিষয়টা কিভাবে নেবে আমি ঠিক জানি না, তবু বলছি। তোমরা দুজন কি এই 2 রাত একই রুমে ছিলে? ইয়ে মানে হয়েছে কি ভাবি, আমি একাই ছিলাম ওই রুমে, কিন্তু ভাইয়া যে কই ছিল আমি তা ঠিক জানি না। তবে ভাইয়া বলছিল মসজিদে থাকবে হয়তো। বাকিটা ভাইয়ার কাছ থেকে জেনে নাও না। শাপলার কথা শেষ না হতেই সুমন বলল, হ্যাঁ জুলি, শাপলা ঠিকই বলেছে। তার জন্যই বুঝি সারা রাত না ঘুমিয়ে জেগে থাকার কারণে তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে। নিশ্চয়ই রাতে ঘুমাওনি, তাই না? কিভাবে ঘুমাবো জুলি? তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। আর আমি কি কখনোই তোমাকে জড়িয়ে ধরা ছাড়া ঘুমিয়েছি? আর আমি এই কয়দিন ঘুমানোর প্রয়োজন মনে করিনি, তাই মসজিদে সারা রাত নামাজ পড়ছি। আর আল্লাহর কাছে আমি আমার আগের জুলিকে চেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এখন। জুলি কিছু না বলে শাপলার সামনেই সুমনকে জড়িয়ে ধরলো আর বলল, এখন কি তুমি আমাকে ডিভোর্স দিবে সুমন? না, এখন তোমাকে একটা সারপ্রাইজ দিব, তাতে তুমি অনেক খুশি হবে। কি এমন সারপ্রাইজ যার জন্য আমি অনেক খুশি হব? ওই বলো না, কি সেই সারপ্রাইজ? বলবো তো। এখন সেই ফাইল আর কাগজগুলো নিয়ে আসো দেখে। জুলি আর কথা না বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে ফাইল আর কাগজপত্রগুলো নিয়ে আসলো। সুমন ফাইলের ভিতর থেকে একটা পেপার বের করে জুলির কাছে দিল। জুলি পেপারটা পড়ে খুশিতে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে সুমনকে জড়িয়ে ধরলো। কি হলো জুলি, কান্না করছো যে? তুমি কি খুশি হওনি? কে বলছে আমি খুশি হইনি?
আজকে আমি পৃথিবীর সবার থেকে বেশি খুশি। তাহলে কান্না করছো যে? এই কান্না যে দুঃখের কান্না না, এই কান্না যে পরম সুখের কান্না সুমন। এবার সুমনও জুলিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। শাপলা যে সেই কখন থেকে জুলি আর সুমনের পাশে দাঁড়িয়ে আছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই। শাপলা আর কিছু না ভেবে জুলির হাত থেকে পেপারটা নিয়ে পড়ে দেখলো জুলি প্রেগনেন্ট। জুলি যে মা আর সুমন বাবা হতে চলেছে এমন একটা খুশির খবর দেখে শাপলার চোখেও পানি চলে আসে। মনে মনে জুলি আর সুমনের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সেদিনের পর থেকে জুলি আর সেই ভুলগুলো করেনি, নিজেকে শুধরে নিয়ে এখন সুমনের কথা মতো চলে, ইসলামিক অনুসারে জীবন পরিচালনা করার চেষ্টা করে। সুমনও অনেক ভালোবাসে জুলির এমন পরিবর্তনে। সুমন অনেক খুশি হয় এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। শাপলারও বিয়ে হয়ে গেছে, শাপলাও তার স্বামীর সংসার নিয়ে আল্লাহর রহমতে সুখে আছে। আজ জুলির অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে সবাই। সবাই খুব খুশি আজ, কারণ জুলি আজ মা হবে, সুমন বাবা হবে। শাপলাও তার স্বামীকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে। অপারেশন চলছে, সবাই খুব উত্তেজিত। ছেলে হবে না মেয়ে হবে এই নিয়ে আছে সবাই, কিন্তু সুমনের মনে সুখ নেই। জুলিকে নিয়ে খুব চিন্তায় আছে সুমন, কারণ সুমন জানে অনেকে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়েছে। সেজন্য চিন্তায় আছে সুমন। মনে মনে আল্লাহকে ডাকছে যাতে করে তার জুলির কোনো ক্ষতি না হয়, সেজন্য তার আগের জুলিকে ফিরে পায়। মসজিদ থেকে নামাজ পড়ে মাত্র অপারেশন থিয়েটারের সামনে এলো সুমন। খুব চিন্তা হচ্ছে সুমনের। মনে মনে বলতেছে তার জীবন দিয়ে হলেও যেন জুলিকে বাঁচিয়ে রাখে আল্লাহ। সব চিন্তার অবসান ঘটাতে ডাক্তার বেরিয়ে আসলো অপারেশন থিয়েটার থেকে। ডাক্তার বেরোতেই সুমন সবার আগে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার আমার জুলি কেমন আছে? ডাক্তার তেমন কিছুই বলছে না। কি হলো ডাক্তার, বলুন না আমার জুলি কেমন আছে? কোনো ক্ষতি হয়নি তো আমার জুলির? না, তেমন কিছুই হয়নি, তিনি এখন মোটামুটি সুস্থ আছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে ওনাকে কিছুদিন রেস্টে থাকতে হবে, আর বেশি প্রেশার নেওয়া যাবে না। আর আপনার মেয়ে হয়েছে। সুমনের যে মেয়ে হয়েছে সে কথা না শুনে সুমন ভিতরে জুলির কাছে চলে গেল, কারণ তার মন যে জুলির জন্য অপেক্ষা করছিল। ভিতরে গিয়ে দেখে জুলির পাশেই তাদের ফুটফুটি কন্যা শুয়ে আছে। সুমন সেদিকে তেমন মনোযোগ না দিয়ে জুলিকে গিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো জুলি? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি সুমন, আর আমার তেমন কিছু হয়নি। আল্লাহর অশেষ রহমতে আমি প্রায় অনেকটাই সুস্থ আছি। তুমি এভাবে এত চিন্তা করো না তো। সুমন আর কিছু না বলে জুলির কপালে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সবাই একে একে ভিতরে এসে জুলির সাথে কথা বলে, তাদের সন্তানের জন্য দোয়া করে। সুমনও তার রাজকন্যাকে কোলে নিয়ে অনেক কথা বলে। এখন তাদের রাজকন্যাকে নিয়ে সুখে আছে জুলি আর সুমন। মাঝে মাঝে একটু রাগ অভিমান হলেও সময়ের সাথে সাথে আর ভালোবাসার সাথে তা নিমিষেই ভেঙে যায়। এখন জুলি আর সুমনের সংসার যেন জান্নাতি সংসারে পরিণত হয়েছে। মেয়েকে নিয়ে সুখে আছে জুলি আর সুমন। এভাবে সুখে শান্তিতে থাকুক সকলের ভালোবাসা। সুখী হোক প্রতিটি ঘর সংসার, প্রতিটি সংসার হোক জান্নাতি।